নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু, বৃহস্পতি গোচর করছে 1 মে, অর্থাৎ 2024-এর 1 মে থেকে বৃহস্পতি গোচর করে আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করছে, অবস্থান করবে 2025-এর 14 মে পর্যন্ত, পুরো 1 বছর। তাহলে এই যে সময় বৃহস্পতি এতদিন আপনার রাশিতে ছিল, এখন গোচর করে দ্বিতীয় ভাবে যাচ্ছে, তাতে আপনার অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিকের একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে আজকের আলোচনা। তাই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে থাকবে। প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখার পর ভিডিওটি যদি আপনার ভালো লাগে, পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই আপনার মে শুরু হচ্ছে, অর্থাৎ 1 মে থেকে শুরু করে বৃহস্পতি টানা 1 বছর 14 মে 2025 পর্যন্ত আপনার দ্বিতীয় রাশিতে গোচর করে যাচ্ছে। দ্বিতীয় রাশিতে বৃহস্পতির এই গোচর, দ্বিতীয়ভাবে গোচর করে সে কিন্তু আপনার রাশির ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবের উপরে দৃষ্টি আরোপ করবে। এতে আপনার জীবনে কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, এটাই আজকের আলোচনা। বন্ধুরা, বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বৃহস্পতি কিন্তু দারুণভাবে প্রভাবিত করে। বৃহস্পতি যেমন জ্ঞান দেয়, তেমনি আপনার ধন সম্পদ, মান সম্মান, তার সঙ্গে সঙ্গে আপনার আধ্যাত্মিকতা, সন্তান ভাগ্য এবং আপনার মধ্যে ধার্মিক যাত্রা, এ সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির উপর ডিপেন্ড করে। যে আপনি কতটা রেসপন্সিবিলিটি রয়েছেন, আপনার কতটা সামাজিক ক্ষেত্রে আপনার কর্ম করার একটা দক্ষতা, সেটা বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে। তাই বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে যাচ্ছে, আর আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। নবম মানেই হচ্ছে আপনার ভাগ্য। সুতরাং বৃহস্পতির এই গোচরের ফলে আপনার ভাগ্যেও কতটা ডেভেলপ করবে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। প্রথমে দেখে নেব, বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। দ্বিতীয় ঘর মানে যেখান থেকে আমরা অর্থ, যেখান থেকে আমরা সম্পদ, আপনার কুটুম্ব, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার কথাবার্তা অর্থাৎ বাণী, এগুলো বিচার করা হয়। সেখানে বৃহস্পতি যাওয়া মানেই আপনার ক্ষেত্রে কিন্তু ভিউ অফ টকিং অর্থাৎ কথাবার্তার মধ্যে মাধুর্যতা আসবে, আপনি সহজে ইমপ্রেস করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যারা সেলসের কাজ করেন, যারা কথাবার্তার মধ্য দিয়ে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সেল করান, হ্যাঁ, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা, এবং শুধু কাজে নয়, আপনি দেখবেন আপনার কথাবার্তাতে অনেক ইমপ্রেস হতে পারে। আপনার কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও আপনি এটা প্রয়োগ করতে পারেন। আপনি ঘরে আপনার ফ্যামিলির সঙ্গে কথাবার্তাতে, আপনার কথাবার্তার মধ্যে দেখবেন অনেকে শুনবে। অনেকে হয় না, এরকম একটা সময় আসে যে আপনার কথাবার্তা আগে শুনতোই না, সেই জায়গায় কিন্তু এখন জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকাকালীন আপনার অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু ভালো দেখাচ্ছে। আপনার দেখবেন খরচ যদি আগে বৃদ্ধি থাকতো, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুই খরচ হয়ে যেত, সঞ্চয় একেবারে হতো না। আমাকে অনেকেই বলে যে মেষ রাশি যারা রয়েছেন, যে বিগত দিনে আপনার কিন্তু বহু খরচ হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, তাদের কিন্তু এই সময় থেকে কিন্তু এই 1 মের পর থেকে আপনার সঞ্চয় বাড়বে। আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার এই সময় ইনভেস্ট করাটাও অনেকটা ভালো। আর দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্ব, আত্মীয় পরিজন। তাই আপনার সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই সময় বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে। অর্থাৎ আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কিছু সমস্যা থেকে থাকে, সেটা অনেকটা রিপেয়ার করবে এই বৃহস্পতি। সুতরাং আপনার পরিজনদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে অনেকটাই ভালো ফল দিতে চলেছে। এরপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার
ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবের উপরে। তাহলে দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি মানে দশম হচ্ছে আপনার কেন্দ্র, আর দশম থেকেই আমরা কর্ম বিচার করি। আপনার কর্মক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে দারুণ পরিবর্তন আসতে চলেছে। আপনার কর্মের ক্ষেত্রে হয়তো অনেক সময় নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, এতদিন ধরে কাজই ভালো লাগছিল না, মন দিয়ে আপনি কাজ করতে পারছিলেন না, কাজ যদি হচ্ছে আপনার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি পারিশ্রমিক পাচ্ছেন না, সেই নিয়ে মনের মধ্যে একটা চিন্তা। তার সঙ্গে সঙ্গে আপনি কাজ করে আপনার যারা কলিগ রয়েছে বা আপনার ঊর্ধ্বতন কোনো বস রয়েছে তাদের কাছে আপনি কাজ ভালো করেও নাম পাচ্ছেন না, আপনার ভুল ধরার জন্য তারা রেডি হয়ে বসে আছে। তো এই সব সমস্যাগুলো যাদের ক্ষেত্রে হচ্ছিল, সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই এক বছর আপনাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি আসছে। আগে বিগত দিনে যে যে সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, সেই সমস্যা থেকে যেমন বেরিয়ে আসবেন, তেমনি কেউ যদি কর্ম পরিবর্তন করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এছাড়া আপনি কর্মের প্রমোশন, আবার কর্ম থেকে চেঞ্জ, এগুলো সবই কিন্তু এই এক বছরের মধ্যে আপনার ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা নতুন করে চাকরির চেষ্টা করছেন, বারবার চেষ্টা করে ফেলিওর হচ্ছেই না, তাদের বন্ধুরা এই বছরটা আপনার জন্য দারুণ। অর্থাৎ এই বছর বলতেই এক বছর, মে থেকে শুরু করে, মে 2024 থেকে শুরু করে একেবারে 2025-এর 14ই মে পর্যন্ত। তার মানে এই যে পুরো পিরিয়ডটা আপনার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে ভালো ফল আপনি পেতেই হবে আপনাকে। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি দেখায় আপনার যদি সেরকম ভালো হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার কি ঘটনাটি ঘটলো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। হ্যাঁ, ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি না, রোগ, ঋণ, শত্রু। তাহলে এই যে বৃহস্পতির ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ষষ্ঠ ভাবকে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ করে দেবে। অর্থাৎ ষষ্ঠ থেকে আমরা যাবতীয় শারীরিক অসুস্থতা, মানে মানুষের রোগ বিচার করি, তাহলে সেখানে আপনার কিন্তু শারীরিক কিছু সমস্যা তৈরি করতে পারে। অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে সেই সব বিষয়গুলো আপনার আবার পুনরায় দেখা যেতে পারে। তাহলে কিন্তু বৃহস্পতির ষষ্ঠ ভাবের দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয়। আপনার হজম সংক্রান্ত, ডাইজেশন সংক্রান্ত, তার সঙ্গে সঙ্গে লিভার ফাংশন থেকে কিছু সমস্যা, পেটের কিছু সমস্যা এই এক বছরের মধ্যে দেখবেন আপনাকে ভুগতে হতে পারে। আপনাকে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে এই সময়। তৈলাক্ত জাতীয় খাবার কম খাওয়া, জল অধিক পরিমাণে খেতে হবে আপনার, যাতে ডাইজেশনটা খুব ভালো হয়। তাতে কিন্তু আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। বিশেষ নজর রাখতে হবে স্বাস্থ্যের উপরে। আর আপনার শত্রুর ক্ষেত্রে বলবো, দেখবেন শত্রু আপনার বেড়েই যাবে। দেখবেন আগের থেকে এই বছরটা কোনো না কোনোভাবে কারো না কারোর সঙ্গে আপনার বিভেদ তৈরি হবে, মত পার্থক্য তৈরি হবে। তো খুব সাবধান, কারণ আপনার কথাবার্তা খুব ভদ্র, ভালো, নম্র থাকবে। সেই কারণে আপনাকে কিন্তু এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, এবং আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি চেষ্টা করেন। এখানে কোনো রকম বাধা থাকবে না। আর লোনের ক্ষেত্রে, মানে যারা ঋণের ক্ষেত্রে, যারা ঋণ নিতে চেষ্টা করছেন, এদের ক্ষেত্রে আবার ভালো। ঋণ নেওয়াটা ভালো নয়, কিন্তু ঋণ নিয়ে যাদের হয়তো প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, আপনি এডুকেশন কোনো লোন নিতে চাইছেন, আপনার কোনো না কোনো পারপাসে বিজনেস লোন নিতে চাইছেন, তো সেক্ষেত্রে বলবো আপনাদের অনেক দিন ধরে যদি কোনো সমস্যা লোন নিতে গিয়ে কাগজপত্র নিয়ে বাধা হয়ে থাকে, সেগুলো কিন্তু মিটে আপনি এই বছরটা আপনার লোনের জন্য প্রফিটেবল। এরপরে অষ্টম ভাবের উপরে বৃহস্পতি, দেখুন আমরা 6 ভাব, যেখানেই আমরা 6, 8, 12 এই ঘরের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই সেখানে কিন্তু নেগেটিভিটি। কিন্তু ডিপ নলেজ নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা রিসার্চ করছেন, ডক্টরেট করছেন, ডিপতে গিয়ে পড়াশোনা, বা যারা সিআইডি গোয়েন্দা বিভাগে রয়েছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময়টা খুব ভালো। এই এক বছর দেখবেন আপনারা কোনো ডিপ কাজ করলে আপনার কিন্তু সাকসেস হবে। এক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। বন্ধুরা এই আলোচনার যে আমি আলোচনাটা করলাম, এটা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই। যদি বিস্তারিতভাবে জানতে চান, ডিটেলসে জানতে চান, হুবহু আপনার সঙ্গে মেলাতে চান, অবশ্যই আপনার ডেসক্রিপশনে আমার যে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।